নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস জিসাস লাভ বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের আজ আমরা আলোচনা করব আদি পুস্তক তার 14 অধ্যায়কে নিয়ে। বাইবেলের ইতিহাসে আদি পুস্তক 14 অধ্যায় এমন এক রোমাঞ্চক অধ্যায় যেখানে আব্রাহামকে আমরা কেবল একজন বিশ্বাসী পুরুষ হিসেবে নয়, বরং একজন দক্ষ সেনাপতি এবং রণকৌশলী হিসেবে দেখতে পাই। আজ আমরা জানবো আদি পুস্তক 14 অধ্যায়ের সেই কাহিনী যেখানে আব্রাহাম তার ভ্রাতুষ্পুত্র লোটকে উদ্ধারের জন্য মাত্র 318 জন যোদ্ধা নিয়ে এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কিভাবে সেখানে রহস্যময় রাজা মেলকিসেদকের আগমন ঘটেছিল। চলুন এ বিষয়ে দেখি। এই যুদ্ধের প্রেক্ষাপট হলো সেই সময় কনান দেশে এক বিশাল আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। এক পক্ষে ছিল মেসোপটেমিয়ার 4 শক্তিশালী রাজা, অমরাফল সিনারের অর্থাৎ বাবেলের রাজা, অরিয়ক ইলিয়াসরের রাজা, কর্দালাইমর এলোমের রাজা, তিদাল গরিয়ম বা জাতিগণের রাজা, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন এলোমের রাজা কর্দালাইমর। অন্য পক্ষে ছিল মৃত সাগরের নিকটবর্তী সমতল ভূমির সদৌম গামরা সহ 5টি শহরের রাজা যা বা কনানীয় রাজা, বেরা সদমের রাজা, বিরসা গমরার রাজা, সিনাব আদমার রাজা, সিমেবর সাবইয়েমের রাজা, বেলার বা সোরের রাজা। বাইবেলে এই রাজার নাম উল্লেখ নেই। 12 বছর কর দেওয়ার পর এই 5 রাজা বিদ্রোহ করলে কদলায়মরের জোট প্রযুক্ত আক্রমণ চালায়। যুদ্ধে সদম ও গমরা পরাজিত হয় এবং তারা আব্রাহামের ভাইপো লোটকে তার পরিবার ও সমস্ত সম্পদ সহ বন্দী করে নিয়ে যায়। আব্রাহাম যখন এই খবর পান, একজন সংবাদদাতার পালিয়ে এসে যখন আব্রাহামকে এই খবর দেয়, তখন বাইবেলে তাকে প্রথমবার ইব্রিয় বা দা হিব্রু বলে সম্বোধন করা হয়। হিব্রু শব্দের অর্থ হলো যিনি নদী পার হয়ে এসেছেন বা বিদেশি। এটি প্রমাণ করে যে আব্রাহাম যেখানে এক বিদেশি হলেও অত্যন্ত প্রভাবশালী ছিলেন। লোটের বিপদের কথা শুনে আব্রাহাম বসে থাকেননি। তিনি তার ঘরে জন্ম নেওয়া এবং বিশেষ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত 318 জন বীর যোদ্ধাকে সাথে নিলেন এবং সাথে নিলেন তার মিত্র মমরে, এস্কেল ও অনেরকে। এখানে আমরা আব্রাহামের একটি বিশেষ গুণ দেখতে পাই। তিনি ছিলেন একজন আদর্শ প্রতিবেশী। তিনি যখন মমরের ওক গাছের কাছে বাস করেছিলেন, তখন তার প্রতিবেশী অমরীয় ভ্রাতারা মমরে, এস্কেল ও অনের তার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। আব্রাহামের ব্যক্তিত্ব সততা এমন ছিল যে এই প্রতিবেশীরা তাকে কেবল বিশ্বাসই করতেন না, বরং তার জন্য নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে যেতেও রাজি ছিলেন। এবং আব্রাহাম একজন দায়িত্বশীল পারিবারিক প্রধানও ছিলেন। লোটের সাথে অতীতে কিছু তিক্ততা থাকলেও সংকটের সময় আব্রাহাম সমস্ত ভেদাভেদ ভুলে নিজের পারিবারিক দায়িত্ব পালন করেন। প্রায় 200 মাইল পথ ধাওয়া করে দান নামক স্থানে গিয়ে তিনি রাতের অন্ধকারে নিপুণ রণকৌশলে তিনি 4 রাজার বিশাল বাহিনীকে পরাজিত করলেন এবং লোট সহ সমস্ত বন্দী সম্পদ উদ্ধার করলেন। যুদ্ধে জয় পর ফেরার পথে এক অলৌকিক দৃশ্য দেখা যায়। শালোমের রাজা অর্থাৎ প্রাচীন জেরুজালেমের রাজা মেলকিসেদক আব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কেবল একজন রাজাই ছিলেন না, বরং তিনি ছিলেন সর্বোপরি ঈশ্বরের যাজক। তিনি আব্রাহামের জন্য রুটি ও দ্রাক্ষারস নিয়ে আসেন, যা আধ্যাত্মিক শুদ্ধতা এবং যীশুখ্রিস্টের প্রভু ভোজের একটি আগাম ইঙ্গিত বহন করে। মেলকিসেদক আব্রাহামকে আশীর্বাদ করে বলেন যে এই জয় আসলে ঈশ্বরেরই জয়। কৃতজ্ঞতা স্বরূপ আব্রাহাম তার সমস্ত লুট করা মালের দশমাংশ মেলকিসেদককে দান করেন, যা বাইবেলের দশমাংশ দেওয়ার প্রথম ঐতিহাসিক উদাহরণ, যা প্রমাণ করে যে আব্রাহাম তার এই জয়ের কৃতজ্ঞ কেবল ঈশ্বরকে দিয়েছেন। মেলকিসেদকের বিষয়ে বাইবেলে বিস্তারিত বংশ পরিচয় বা মাতা পিতার পরিচয় বা মৃত্যু বা জন্মের কথা দেওয়া হয়নি এবং তার নামের অর্থ ধার্মিকতার রাজা, যা তাকে এক রহস্যময় চরিত্র করে তুলেছে। এই কারণেই নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টে, বিশেষ করে ইব্রিয় পত্রাবলীতে তাকে প্রভু যীশু খ্রিস্টের এক প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে। ঠিক এই ঘটনার পর সদমের রাজা আব্রাহামের সামনে এক বড় প্রলোভন নিয়ে আসেন। সদমের রাজা বুঝতে পেরেছিলেন যে আব্রাহামের সৈন্য দল অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ, তাই তিনি চেয়েছিলেন আব্রাহামকে কোনোভাবে নিজের দলে টানতে বা তাকে ঋণী করতে। তিনি প্রস্তাব দিলেন, লোকেদের আমাকে দিন আর মালপত্র আপনি নিজে রাখুন। কিন্তু আব্রাহাম ছিলেন নীতিবান। তিনি জানতেন সদম একটি পাপিষ্ঠ শহর এবং তাদের রাজার সাথে সঙ্গ দেওয়া মানে বিপদে পড়া। তিনি জানতেন কাদের সঙ্গে সখ্যতা রাখা উচিত আর কাদের সঙ্গে দূরে থাকা প্রয়োজন। তাই আব্রাহাম আকাশ ও পৃথিবীর অধিকারী ঈশ্বরের নামে শপথ করে বললেন, আমি আপনার একটি সুতো বা জুতোর ফিতাও নেব না,
পাশে আপনি ভবিষ্যতে আমাকে বলেন যে আপনি আমাকে ধনী করেছেন। তিনি চাননি ভবিষ্যতে কেউ বলুক যে সদোমের রাজা আব্রাহামকে ধনী করেছে। এর দ্বারা তিনি প্রমাণ করেছেন যে তার আশীর্বাদের উৎস কোনো জাগতিক রাজা নয়, বরং স্বয়ং ঈশ্বর। তিনি শুধু তার মিত্রদের প্রাপ্য অংশ এবং যোদ্ধাদের খাবারের খরচটুকু গ্রহণ করেন। আব্রাহামের এই ঘটনা আমাদের শেখায় যে কিভাবে একজন ভালো প্রতিবেশী হতে হয়, কিভাবে পারিবারিক দায়িত্ব পালন করতে হয়, এবং সবচেয়ে বড় কথা, লোভনীয় কোন শর্টকাট উন্নতির সুযোগ এড়িয়ে কিভাবে নিজের আদর্শে অটল থাকতে হয়। 318 জন লোক নিয়ে 4 রাজার বিশাল বাহিনীকে হারানো প্রমাণ করে যে সংখ্যায় নয়, প্রকৃত শক্তি আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে হয়। বন্ধুরা, আজকের এই অধ্যয়ন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানাতে পারেন, যেমন মিল্কিজাদক কে, বা এই যুদ্ধের ভৌগোলিক স্থানগুলি কোথায় ছিল। আশা করি এই অধ্যয়নে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং আমাদের জিজাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের সহবর্তী হন। জয় যিশু।